অতীব জরুরি এই যে আমরা কাকে মুসলিম বলবো এবং কাকে মুসলিম বলবো না এ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সময়কাল এমন একটি প্রেক্ষাপট যে বর্তমান বিশ্বে এত মুসলিম আদমশুমারির মাধ্যমে যাকে আমি মুসলিম হিসেবে গণনা করছি সে ব্যক্তির দ্বারাই ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হচ্ছে চরম বাস্তবতা। অর্থাৎ সে মুসলিম নাম ধারণ করেও যেন মুনাফিকের অবস্থানে তার স্থান সে গ্রহণ করেছে। আসলে এটাই মুনাফিকের বৈশিষ্ট্য, এটাই স্বাভাবিক যে মুনাফিক মানে সে ঈমানকে মুখে জাহির করবে তবে অন্তরে কুফরকে লালন পালন করবে, আল্লাহ তাআলার কর্তৃত্ব ক্ষমতাকে অস্বীকার করবে, বিশ্বাস আনতে পারবে না। এটাই মুনাফিকের পর্যায়। তো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কিছু কথা স্পষ্ট করেছেন যে একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুমিন হয়ে যাবে, বিষয়টা এমন না। ফজরের নামাজে আমি আগে আছি, তাহাজ্জুদ গুজার হয়েছি, কষ্ট করে বয়স হয়েছে, এখন নামাজ পড়ি, এর অর্থ আমি মুমিন হয়ে গেলাম, এর অর্থ আমি মুসলিম হয়ে গেলাম, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা এই কথাটি ক্লিয়ার করেছেন সূরা আল বাকারা 177 নম্বর আয়াত। আমরা সেই আয়াত সম্পর্কে যত সামান্য প্রথম আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব। কোনো কল্যাণ নাই যে তোমরা তোমাদের মুখকে ঘোরাবে মাগরিব পশ্চিমে অথবা পূর্বে, ওয়াল মাশরিক পূর্বে ঘুরাও আর পশ্চিমে এই মুখকে তোমরা ঘুরাও, সালাতে দাঁড়াও, কোনো কল্যাণ নাই এই মুখ ঘোরানোর মধ্যে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, নামাজের মধ্যে কল্যাণ থাকবে না, তবে কল্যাণ কখন থাকবে? ওয়ালাকিন্না বরং আল বিররা কল্যাণ মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে তার জন্য। না আল্লাহর প্রতি কে ঈমান আনে? আল্লাহ তাআলা সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেন আলা লাহুল খালক ওয়াল আমর, অর্থাৎ সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে আল্লাহর প্রতি ঈমান বলতে বোঝানো হয় যে আল্লাহ তাআলার ক্ষমতাকে মেনে নিয়ে তার দাসত্ব করা জীবনের সর্বক্ষেত্রে। কারণ তিনি আদেশ করেছেন কুল, বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার যত কুরবানি আছে, ত্যাগ আছে, তিতিক্ষা আছে, আমি যত পরিশ্রম করি জীবনে, ওয়া নুসুকি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এটা সূরা আরাফের 161-62 নম্বর আয়াতের মধ্যে একটি আয়াত, 162 নম্বর আয়াত। তাহলে বিষয় হচ্ছে যে মান আমানা বিল্লাহ, নামাজ পড়ে কল্যাণ নাই, পূর্বে পশ্চিমে মুখ ঘুরিয়ে লাভ নাই, তবে কোথায় লাভ আছে? মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনে। কারণ আল্লাহর প্রতি ঈমান আনে এই ব্যক্তি তো অবশ্যই সালাত পড়বে, কারণ আল্লাহর আদেশ এটা, আল্লাহর আদেশ যে নামাজ পড়তে হবে। তাহলে তার নামাজের মধ্যে কি থাকবে? নামাজের সাথে সাথে জীবনের সর্বক্ষেত্রে তার ইসলামের লালন এবং পালন থাকবে, যা আমরা পরবর্তীতে জানতে পারবো ইনশাআল্লাহ। একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আজকে যারা মান আমানা বিল্লাহ দাবি করি যে আমরা ঈমানদার, অথচ রাষ্ট্রে সমাজে ইসলামের বিধানকে লালন করি না, পালন করি না, বিভিন্ন দলে দলে বিক্ষিপ্ত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য চলি, বিভিন্ন মতবাদে বিশ্বাসী, তাদেরকে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে গণ্য করবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইয়াহকুমু, আল্লাহ তাআলা আদেশদাতা, তিনি আদেশ করেন, লা মুআক্কিবু লিহুকমিহি, তার হুকুমের মধ্যে কেউ পরিবর্তন আনবে এই ধরনের ক্ষমতা কারো নেই, পরিবর্তন করার কোনো ক্ষমতা নেই, পরিবর্ধন করার ক্ষমতা নেই,
পরিমার্জন করার ক্ষমতা নেই। লা মুআক্কিবু লিহুকমিহি। আল্লাহ তাআলা সূরা রাদের মধ্যে একথা উল্লেখ করেছেন। তাহলে বিষয় হচ্ছে, যদি সত্যিকার অর্থে আমরা মুসলিম হিসেবে নিজেদেরকে গণ্য করতে চাই, তাহলে আল্লাহর বিধানকে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করার জন্যই কার্যক্রম পরিচালনা করতে হবে, এবং তার নিজের কোনো মত পদ্ধতিতে হওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা পরের কথা বলেন, সেটা আমরা পরে পাবো, নিজের মত পদ্ধতিতে হওয়া যাবে না। আল্লাহ তাআলা যে পদ্ধতি, যে নিয়ম দিয়েছেন সেই পদ্ধতিতেই হতে হবে, আর সেই নিয়ম পদ্ধতি নবীর মাধ্যমে জানানো হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন, সেই পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে ইসলামের বিজয় নিয়ে আসতে হবে। তবেই আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমানদার, তার বাস্তবায়ন করা সম্ভব। এরপরে আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, তার আখিরাতের প্রতি বিশ্বাসী হবে। আখিরাতের প্রতি বিশ্বাসী যে, তার জন্য আছে কল্যাণ। আখিরাতের প্রতি বিশ্বাসী বলতে সে জান্নাত এবং জাহান্নামকে অন্তর থেকে ভয় করবে, সেখান থেকে বাঁচার জন্য সে খারাপ কাজ থেকে দূরে থাকবে, জান্নাত পাওয়ার জন্য সে ভালো কাজে আগ্রহী হবে। এই ধরনের ব্যক্তি আল্লাহর কাছে মুক্তি পাবে। নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অন্যান্য মতবাদের সাথে সে জড়িত, বিড়ি খায়, তামাক খায়, এই ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলছেন মুক্তি নেই। মানুষের আইল ছেলে কাজ, খুন খারাপিতে লিপ্ত, এই ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলছেন মুক্তি নেই, কোনো বীর নেই, পুণ্য নেই। নামাজ তার নামাজই থাকবে, মসজিদেই থাকবে, মানুষ দেখবে, তবে সেই নামাজ আল্লাহ তাআলার কাছে আসমানে যাওয়ার কোনো সুযোগ রাখে না। কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তো সেটা যেটা না মানুষকে অশ্লীল বেহায়াপনার কাজ থেকে দূরে রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, কারণ আল্লাহ তাআলার স্মরণ তো এটা অনেক বড় জিনিস। অথচ আল্লাহ তাআলার স্মরণ আমাদের নামাজে থাকে না, কারণ আমরা নামাজ তো বুঝি না, নামাজ তো অনুধাবন করি না। শুধু দাঁড়াই, ইমামের সাথে হাতগুলা নাড়াচাড়া করি, পাগুলা নামা ওঠা করি, কিন্তু মনে কোনো প্রশান্তি পাই না, কারণ আমরা তো কোরআন বুঝি না। পৃথিবীর সবই বুঝলাম, কোরআন বোঝার চেষ্টা করলাম না। আল্লাহ তাআলা পাকড়াও করবেন, ছাড় দিবেন না। এরপরে আল্লাহ বলেন ওয়াল মালাইকাতি, যারা মালাইকা ফেরেশতার প্রতি ঈমান আনে তাদের জন্য কল্যাণ। ওয়াল মালাইকাতি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতার প্রতি ঈমান আনা মানে আরো অ্যাক্টিভ, আখিরাত আছে, ঠিক আছে, এর রেকর্ড হচ্ছে, কারণ আমার কাছে তো ফেরেশতা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতাবৃন্দ তোমার সাথে আছেন, ইয়ালামুন, তারা জানেন, মা তাফআলুন, তুমি যা করো। তাহলে আল্লাহ তাআলা যে কথা বলেছেন ফেরেশতাদের সম্পর্কে, যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস আনয়ন করতে হবে, তাহলে সেটা ইমানদার হিসেবে সেই ব্যক্তিকে গণ্য করা হবে। এরপরে আল্লাহ বললেন ওয়াল কিতাব, শুধু ফেরেশতার প্রতি ঈমান আনলে হবে না, ফেরেশতার মাধ্যমে আমি যে কিতাব নাজিল করেছি, ওয়াল কিতাব, সেই কিতাবকেও বিশ্বাস যারা করে তাদের নামাজ কাজে লাগবে, অন্য কারো নামাজ কাজে লাগবে না। আল্লাহ তাআলা এই কিতাব কেন দিয়েছেন? লিয়াহকুমা বাইনান নাস, যাতে করে এই কোরআন দ্বারা আমরা লিয়াহকুমা, সে যেন বিচার করে, বাইনান নাস, মানুষের মধ্যে, বিমা আরাকাল্লাহ, আল্লাহ যে বুঝ দিয়েছেন, এই বুঝের মাধ্যমে কোরআনের দ্বারা ফয়সালা করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এখন কিতাবকে বিশ্বাস করি বলার পরে কোরআন ব্যতীত অন্য কোনো সংবিধান রচনা করলে তাকে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে গণনা করেন না, সে যতই নামাজ পড়ে, যতই তাহাজ্জুদ গুজার হোক না কেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থাকে গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, তার কাছ থেকে কখনো সেটা গ্রহণ করা হবে না, কখনো গ্রহণ করা হবে না। অর্থাৎ আজকে যারা আমরা বিভিন্ন মতবাদে বিশ্বাসী হয়েছি, ধর্মকে খণ্ড বিখণ্ড করেছি, রাজনৈতিক দলে দলে পরিণত হয়েছি, মসজিদ থেকে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার সিদ্ধান্তকে নাকচ করেছি, তারা সাবধান, নিজেকে মুসলিম হিসেবে দাবি করলেও আল্লাহর কোরআন আমাদেরকে মুসলিম পরিচয় দেওয়ার কোনো এখতিয়ার দেয়নি। অতএব সাবধান, ইসলামের সাথে থাকতে হলে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়। আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান,
হে ইমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্যতম শত্রু। অর্থাৎ উদখুলু ফি সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে হবে। আজকে আমাদের এত অবস্থা খারাপ, এত নগণ্য আমাদের অবস্থান যে আমরা মুসলিম উম্মাহ বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছি। কারণ আগেই বলেছি যে আমরা কোরআনের উপরে আমল করি না, আমরা নিজস্ব মতদর্শের উপরে সবাই আমল শুরু করেছি। বিভিন্ন নামে, রাজনৈতিক দল হোক, সংস্কার কর্মী হোক, অথবা আকীদার কর্মী হোক, আকীদার গোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠী, ফাউন্ডেশন গ্রুপ, আমরা সবাই যেন বিভিন্ন ধরনের নিজস্ব কালচারে কাজ করছি। আল্লাহ তাআলা কিছু কিছু ব্যক্তিকে হয়তো মুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ, কিছু কিছু। তবে সেখানেও পরিবর্তন আনা অতীব জরুরি। পুরনো ইসলাম পালনের স্বার্থে পরিবর্তন আনা অতীব জরুরি। আল্লাহ তাআলা অল কিতাবের পরে বলছেন ওয়ান নাবিয়িন, এবং যারা নবীদের প্রতি ঈমান আনয়ন করে। নবী বলতে আল্লাহ তাআলা যাদেরকে নবী হিসেবে প্রেরণ করেছেন। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনি বলছেন আমি ঈমানদার, অথচ আল্লাহ তাআলা বলছেন খুযু মা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছেন তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করো। সূরা হাজর 7 নম্বর আয়াত। আল্লাহ রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, আল্লাহ রাসূল যা বর্জন করতে বলেছেন তা বর্জন করো। এটা রাসূলের কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা রাসূলকে মানার সিস্টেম, রাসূলকে বিশ্বাস করার সিস্টেম শিখিয়ে দিয়েছেন। রাসূলের পদ্ধতি বাদ দিয়ে নিজের পদ্ধতিকে সর্বোচ্চ ভালো মনে করলাম, সেই পদ্ধতিতে অনুসরণ করলাম, সেই পদ্ধতিতে নেতা নির্বাচন করলাম, অথচ নিজেকে মুসলিম দাবি করছি। এটা বড় কষ্টের বিষয়। মরা গরুর গোশত নিরুপায় হলে খাওয়া জায়েজ আছে, এই কথা বলে সারা জীবন মরা গোশত খাওয়া জায়েজ হতে পারে না, মরা গরু খাওয়া জায়েজ হতে পারে না। এখান থেকে পরিত্রাণ পাওয়া যায় কিভাবে, তার জন্য ভাবনা, চিন্তা, ফিকির করা, এটা একজন মুসলমানের দায়িত্ব। এর জন্য কাজ করা একজন মুসলমানের দায়িত্ব। যদি সারা জীবন মরা গরু খেতে থাকে আর বলি ফতোয়া, তাহলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ রাসূলের সাহাবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন যখন তোমাদের কেউ কোনো খারাপ কাজ দেখবে তখন কি করবে, ফাল ইউগাইয়ির, সে যেন সেটা পরিবর্তন করে, বিয়াদি, তার হাতের দ্বারা, তার কর্মের দ্বারা। ফাইন লাম ইয়াস্তাতিয়া, যদি সে সক্ষম না হয়, ফাবিলিসানিহি, তাহলে সেটাকে সে পরিবর্তনের চেষ্টা করবে কথার দ্বারা। যদি তাও সক্ষম না হয়, ফাবিকলবি, তাহলে সেটাকে আস্তে আস্তে কেমনে পরিবর্তন করা যায়, তার পরিবর্তনের দ্বারা মনে মনে সে চিন্তা ভাবনা করবে। কলবের অর্থ পরিবর্তন করা, ফাবিকলবি, সেটাকে পরিবর্তনের মাধ্যমে। আবার ফাবিকলবি আরেকটা অর্থ আমরা করে থাকি যে হচ্ছে আমরা সেটা অন্তরে ঘৃণা করব। তবে এখানে সঠিক অর্থটা নেওয়া উচিত, সেটাকে পরিবর্তন করতে হবে। হাত দ্বারা বাধা দিতে পারলাম না, মুখে কথা বলতে পারলাম না, আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি। ওটা কেমনে চেঞ্জ করা যায়, সিস্টেম কেমনে চেঞ্জ করা যায়? ফাযালিকা আদওয়াফুল ঈমান, চেঞ্জ করার সিস্টেম আস্তে আস্তে চেষ্টা করা, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এরপরে আর কোনো ঈমানের স্তর নেই। সহিহ মুসলিমের 49 নম্বর হাদিস, মান রাআ মিনকুম মুনকার, যে কোনো খারাপ কাজ দেখলে কাজ করা লাগবে। আজকে গোটা দেশে শিরকে ভরা, কথা আমরা বলি না। আজকে গোটা দেশে ইসলামিক পদ্ধতিতে নির্বাচন নেই, আমাদের মধ্যে কথা নেই, মসজিদে নামাজ আছে, মসজিদে হেদায়েত নাই, আমাদের মধ্যে কথা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।